নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 12th ফেল এই সিনেমাটাকে নিয়ে। এটা ডিরেক্ট করেছেন বিধু বিনোদ চোপড়া, লেজেন্ডারি বিধু বিনোদ চোপড়া বললে মনে হয় ভুল কিছু হবে না। আমি অত্যন্তই আনলাকি যে এই সিনেমাটা থিয়েটার এক্সপিরিয়েন্স করার সুযোগ আমি পাইনি। হোয়াট আ ফিল্ম ইট ইজ, হোয়াট আ ফিল্ম। এবছরের অন্যতম সেরা কন্টেন্ট ধর্মী ছবি এবং যার মধ্যে একটা স্টেডি এবং সুন্দর গল্প আছে, সেই রকম একটা সিনেমা হচ্ছে এই সিনেমাটি। তো এই সিনেমাটা একটা বায়োপিক, একটা মানুষের জীবনকে সিনেম্যাটিক ওয়েতে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো এই সিনেমার এবার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে আমি কথা বলবো। তো এই সিনেমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পজিটিভ থিং যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই সিনেমার সিনেমাটোগ্রাফি আউটস্ট্যান্ডিং। ওয়ান টেক শটগুলো জাস্ট অসাধারণ। যেভাবে এখানে একটা ওয়ার্ল্ডকে সেট আপ করা হয়েছে, একটা এনভায়রনমেন্টকে সেট আপ করা হয়েছে ওয়ান টেক শটের মাধ্যমে, আউটস্ট্যান্ডিং। তো এই ওয়ান টেক শটগুলো রীতিমতো ব্রিলিয়েন্সের সাথে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবং সবথেকে ভালো ব্যাপার যে এইটা খালি একটা এক্সাইটমেন্টের জন্য নয়, এটা কিন্তু ন্যারেটিভকে সার্ভিস করছে কোনো না কোনো দিক দিয়ে। আমার দেখে যেটা মনে হয় সেটা আমি বলছি যে এই যে ওয়ান টেক শটগুলো গল্প বলাটাকে কোথাও না কোথাও অনেকখানি এনহ্যান্স করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমার বেশ ভালো লেগেছে। আমি একটা পার্টিকুলার সিনের কথা বলছি। একটা জায়গায় একটা ক্যারেক্টার আসে এবং সে চিটিং ধরে ফেলে, ঠিক আছে? এবং সেই সময় সেই যে ক্যারেক্টার যে এন্ট্রি করলো তাকে নিয়ে গোটা একবারও সিনটা কাট হলো না, তার পিছনে তাকে ফলো করছে ক্যামেরাটা এবং তার চারপাশে সমস্ত ছেলেরা কী করছে সেগুলোকে দেখাচ্ছে যে সেখানে যে সিস্টেমটা কেমন, সেখানে এক্সামে ইম্পর্টেন্সটা কীভাবে দেখা হয়। তো সেই গোটা জিনিসটা কিন্তু আমরা ওই একটা সিনের মাধ্যমে বুঝতে পেরে যাচ্ছি, ওই একটা শটের মাধ্যমে বুঝতে পেরে যাচ্ছি। তো সেক্ষেত্রে সবথেকে পজিটিভ দিক যেটা হয় যে কোনো এক্সট্রা ডায়লগের প্রয়োজন পড়ে না, কোনো এক্সট্রা সিনের প্রয়োজন পড়ে না, জাস্ট ব্রিলিয়েন্স থাকলেই ওই জিনিসটাকে বের করে দেওয়া সম্ভব। এর পরের পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই সিনেমার সাউন্ড ডিজাইনিং। সাউন্ডটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, যে লেভেলে সাউন্ড ডিজাইনিং আছে এখানে, আমার জাস্ট অসাধারণ লেগেছে। কিছু কিছু জায়গায় জাস্ট ঘড়ির আওয়াজটাকে এমনভাবে দেখানো হয়েছে, এমনভাবে আমরা শুনতে পাই ঘড়ির আওয়াজটাকে, সেটা খুব ভালো। যখন আমাদের ক্যারেক্টারের একটা ক্রাইসিস আছে তখন সেইখানে যেরকমভাবে সাউন্ড ডিজাইনিং করা হয়েছে সেগুলো অসাধারণ। তো ক্রাইসিস পয়েন্টগুলো আমার মনে হয় আমাদের ক্যারেক্টারে, আমাদের লিড ক্যারেক্টারে যেখানগুলো ক্রাইসিস পয়েন্ট হয় সেগুলো কিন্তু অসাধারণভাবে দেখানো। এগুলো আমাদের খুব ভালো লেগেছে এবং সেটা সিনেমা ভিউইং এক্সপিরিয়েন্সটাকে কোথাও না কোথাও অনেকটা এনহ্যান্স করে দিয়েছে। এরপরের যেটা পজিটিভ পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই সিনেমার পারফরমেন্সেস। বিক্রান্ত মাসি তো আমরা জানি কীরকম তিনি কাজ করে থাকেন, কীরকম তিনি অভিনয় করেন, এটা আমাদের কাছে অজানা কিছু নয়। তবে তো এখানে তাকে যে কাজটা করতে হবে, যতক্ষণ না ডায়ালগ থ্রোয়িং এবং ইত্যাদি দিক দিয়ে যেটা তিনি করেছে সেটা তো খুব ভালো হয়েইছে। এবং তারপরেও যে কাজটা সবথেকে ইম্পর্টেন্টলি করতে হবে, যে ক্যারেক্টারটা তিনি প্লে করছেন সেটা হচ্ছে একটা গ্রামের ছেলের ক্যারেক্টার। তো এখানে তার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম ছিল, বডি ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে তাকে খুব সংযত রাখতে হতো নিজেকে, তো সেটা তিনি করেছেন এবং খুব ভালো লাগছে তাকে। তিনি যেভাবে জিনিসটাকে তিনি যেভাবে রোলটাকে প্লে করেছেন, এটা জাস্ট ট্রিমেন্ডাস, অসাধারণ লেগেছে। এছাড়াও বিভিন্ন যে ক্যারেক্টার্সরা ছিলেন, তার যে বাবা মায়ের রোল যারা প্লে করেছেন সেটা খুব ভালো হয়েছে। তার যে বন্ধুর ক্যারেক্টার এবং তার যে মেন্টরের ক্যারেক্টার যারা প্লে করেছেন সেটাও খুব ভালো, এবং তার যে প্রেমিকা চরিত্রে যিনি অভিনয় করেছেন সেটাও খুব ভালো। এরপরে এখানে পজিটিভ পয়েন্ট আমার যে একটা ফিমেল কণ্ঠে যে একটা গান আছে, তো সেই গানটাকে ন্যারেটিভে যেভাবে সিঙ্ক করা হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। তো এরপরে যে কথাটা বলতে সেটা হচ্ছে ডিরেকশন। তো ডিরেকশনের দিক দিয়ে আমি বলবো যে বিধু বিনোদ চোপড়ার যে সিনেমাগুলো আমি দেখেছি, মিশন কাশ্মীর হতে পারে, পরিন্দা হতে পারে, 1942 লাভ স্টোরি হতে পারে, তো এই সকল সিনেমাগুলো রাইটিং ওয়াইজ কিন্তু খুব স্ট্রং ছিল, ঠিক আছে? তো এই সিনেমাটা কিন্তু সেখান থেকে মানে ওইগুলোর থেকে আলাদা নয়। এই সিনেমার রাইটিং এত ভালো যে এই সিনেমাগুলো দাঁড়িয়েই আছে রাইটিংয়ের ওপর। রাইটিংয়ের দিক দিয়ে খুবই ভালো হয়েছে এবং অনেকখানি এক্সপিরিয়েন্স ফিল্ম মেকার তো তিনি কখনোই সিনেমাটিক ক্লিশের অন্তর্গত হননি, সিনেমাটিক ক্লিশেটাকে গ্রহণ করেননি। তো সেই যে জিনিসগুলো খুব ভালো লেগেছে। এই রাইটিংয়ের মধ্যে আমার সবথেকে ভালো একটা জিনিস লেগেছে যে এখানে বিভিন্ন সময় মানে একটা পার্টিকুলার সময় ইভেন্টে ক্রিস ক্রস আছে। তো সেই যে জিনিসটা আমার বেশ ভালো লেগেছে যে এখানে আমাদের ক্যারেক্টার, যে লিড ক্যারেক্টার, সে প্রথমে কি করেছিল, সে বিশাল ডাউন পয়েন্টে চলে গিয়েছিল, সে বিশাল ডাউন ছিল, তার জন্য সে একটা পাওয়ার হাউসের কাছে যায় এবং সেখান থেকে সেটাকে রিডিম করে তারপর ফেরে, ঠিক আছে? তো এই যে জিনিসটা
সেটা হয়েছে তার সাথে, মানে সে ডাউন থাকবে, তারপর সে যাবে একজন পাওয়ার হাউসের কাছে, একটা শক্তিশালী মানুষের কাছে, তারপর সে অনেকাংশে সে আবার হাই পয়েন্টে নিজেকে নিয়ে যাবে। কিন্তু এরপরে এই সিনেমাতে যখন অনেকখানি চলে যায়, ক্যারেক্টার অনেক কিছু এক্সপিরিয়েন্স করে নেয় জীবনে, তখন কি হয়, তার কাছে একটা হাই পয়েন্টে আসে, তারপর সে যায় আরেকটু হাইয়ের জন্য এবং কমপ্লিট একটা যে ক্রাইসিসটা তার যেটা আছে সেটাকে দূর করতে, এবং সে সেখান থেকে কী পায়, সেখান থেকে সে কিন্তু ক্রাইসিসের সলিউশনটা পায় না। সেই জায়গায় গিয়ে তার থেকে কী পায়, সে অনেকখানি ভেঙে পড়ে। তখন কী হয়, সে তার নিজের জোরে অনেকখানি এগিয়ে যায় এবং তার যে লক্ষ্যটাকে সফল করে নেয়। যে বারবার এর মানে এটা বোঝানো হয়েছে যে বারবার যদি আমি শক্তিশালী পার্সনের কাছে যাই, তার মানে যে বারবার আমি আমার সলিউশনটা পাবো সেটা কিন্তু নয়, কখনো সলিউশন আমাকে নিজেকেই বার করতে হবে। এবং এই যে হার্ড ওয়ার্ক ইজ দ্য সিনোনিম অফ সাকসেস, এটা খুব ভালো করে এখানে বোঝানো হয়েছে। এবং এটাও বোঝানো হয়েছে যে যদি আমি গাধার মতো খালি খেটেই যাই এবং সেটা যদি আমার হার্ডওয়ার্কটাকে সার্ভিস না করে কোনোভাবে, তাহলে কিন্তু আমার হার্ডওয়ার্কের রেজাল্ট আমি পাবো না। তো এই যে জিনিসটা এখানে খুব ভালো করে বলা আছে। আর তার সাথে সাথে কোথাও না কোথাও এটাও বলা হয়েছে যে আমি কোনো জায়গায় যদি জিততে চাই, তাহলে আমি একা কখনো জিততে পারবো না, আমার কাউকে না কাউকে দরকার, কোনো না কোনো সাহায্য আমার দরকার। তো এই যে জিনিসটা এখানে খুব ভালো করে দেখানো আছে। তো সেক্ষেত্রে আমি এই জন্যই রাইটিংয়ের বিশাল প্রশংসা করছি, এবং ডিরেকশান তো খুব ভালো হয়েছে বটেই। আমার জন্য এই সিনেমাটির নেগেটিভ পয়েন্ট আই গেস কিছু নেই। যেরকমভাবে সব কিছু দেখানো হয়েছে, মুখার্জিনগরটাকে যেভাবে দেখানো হয়েছে আমার খুবই ভালো লেগেছে। আমি এখানে নেগেটিভ পয়েন্ট কিছু পাইনি। এই সিনেমাটা এতখানি ম্যাজিক্যাল হয়েছে। আমি তো বলবো আমার এই বছর দেখা সেরা সিনেমা হচ্ছে 12th ফেল। তো আর কি বলার আছে, আর কিছু বলার নেই। আমি এই সিনেমাটা হটস্টারে দেখেছি, এই প্রথম আমি চুম্বক শক্তি ব্যবহার না করে ওটিটি থেকে কিছু একটা দেখলাম আর কি। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। তো কমেন্ট করে জানাও যে তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে, আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলো না কমেন্টে, এবং সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই।